রাজধানীর মহাখালীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের পাশে অবস্থিত বহু বছরের পুরনো সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সংস্কার কার্যক্রমের উদ্বোধন হল শনিবার। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের দুই প্রশাসক আব্দুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন সকাল 11টার দিকে মন্দিরে গেলে সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ ও মন্দিরের ভক্তরা তাদের স্বাগত জানান। এরপর তারা প্রাচীন এই মন্দিরের সংস্কার কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। এটা আমাদের কাছে স্বপ্নের মতো, যেটা আমরা আসলে কল্পনা অতীত, যে আমরা এখানে হিন্দু সম্প্রদায় একটা মুসলিম কান্ট্রিতে যে এভাবে প্রেসিডেন্টের সুদৃষ্টি আমাদের উপর পড়বে, আসলে এটা আমরা অনেক কৃতজ্ঞ। আমাদের অনুভূতি অনেক সুন্দর, অনেক খুশি আমরা আছি, সবাই মিলে খুশি আছি। যেরকম অনেক সুন্দর করে ভোট দিছি, আমাদের মন্দিরটাও অনেক সুন্দর করে করতেছে, আমরা তাতে অনেক অনেক খুশি। প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, এখানে ধর্ম কোনো ব্যাপার না, আমরা সবাই মানুষ। এছাড়া স্থানীয় নির্বাচনের জন্য ভোট চান তিনি। সামনে কিন্তু আরেকটা নির্বাচন আছে। কি নির্বাচন? সেটা মেয়র নির্বাচন। এগুলি খালি কি প্রশাসক থাকবে না মেয়র হবে? ভোট দিতে হবে। অনুষ্ঠানে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, নৈতিক জায়গা থেকে অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ মন্দিরের সকল সমস্যা সমাধানে কাজ করবে প্রশাসন। আপনারা যাকে ভোট দিয়েছেন উনি আপনাদের এমপি এবং তিনি বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী। সরকারের বয়স হয়েছে কতদিন, এর মধ্যেই উনি আপনাদের কথাটা কিন্তু মনে রেখেছেন। মনে রেখেই যিনি আপনাদের কাছে যে অঙ্গীকার দিয়েছেন সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আবার পাঠিয়েছে আপনাদের কাছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র 2 সপ্তাহের মধ্যে মন্দির সংস্কারের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন করায় খুশি তার নিজ নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। মনস্বিতা বুলবুলি, দিনকাল ডিজিটাল।